কথায় বলে বাঙালির রসনা তৃপ্ত হয় মাছে ভাতে, আর মাছের কথা বলতেই নাম আসে মাছের রাজা ইলিশের। রাত পোহালেই জামাই ষষ্ঠী, নিম্নচাপের দরুন চলছে বৃষ্টি, ফলে ষষ্ঠীর কেনাকাটায় কিছুটা ছন্দপতন। জামা কাপড়ের পাশাপাশি জামাই বাবাজির পাতে কি পড়বে তা নিয়েও চলছে আলোচনা। বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক তলানিতে, বেশ কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানি বন্ধ থাকায় রাজ্যে পাওয়া যাবে কিনা বাংলার ইলিশ সে নিয়েও অনেকটাই চিন্তিত শ্বশুর মশাই। তবে তাদেরকে আশ্বস্ত করা যায়, বৈধভাবেই হোক আর অবৈধভাবেই হোক কিছু কিছু কাঁচা ইলিশ ষষ্ঠী উপলক্ষে বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করেছে। ইলিশ নিয়ে যদি ভাবনা থাকে, তবে এবছর মনে হয় মধ্যবিত্তের নাগালের বাইরেই থাকবে ইলিশ। যতই সম্পর্ক তলানিতে যাক, তবু জামাই ষষ্ঠীতে বাংলাদেশের মেঘনা, পদ্মা ও যমুনার ইলিশের যোগান ভালোই থাকবে বলে জানায় বটতলা বাজারের মাছ ব্যবসায়ীরা। তবে এবছর মাছের আমদানি এখনো পর্যন্ত কিছুটা কম, ফলে দাম বাড়বে কিছুটা বেশি। 1 কিলোর উপর তাজা মাছের দাম পড়বে 1500 টাকা থেকে 2000 টাকা কিলো। 500 থেকে 1 কিলোর নিচে দাম পড়বে 1000 থেকে 2000 টাকা কিলো। এখন দেখা যাক কোন জামাই বাবাজির কপালে জুটে ইলিশ আর কোন বাবাজির কপালে জুটে কাতল। মাছ এসছে একটু কম, কাঁচা মাছটা এবার কম, অন্য বছরের মতো তুলনায় এবার অনেকটাই কম। দামটা একটু বেশি থাকবো আর কি। সাইজ ভালো আছে, সাইজটা হইল আপনার 1 কেজি 100 থেকে 1 কেজি 200, যেটা 1800 টাকা, আর 1 কেজি 250 থেকে 1 কেজি 400 অব্দি থাকবো 2000। পারিপার্শ্বিক অবস্থা নিয়ে দুই দেশের যে কিছু একটা মাঝে একটা গন্ডগোল চলছে, আমরা আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবো যা সমস্যা চলছে। আর দেখা যাইতেছে তখন কিছুটা আইতাছে, তবে ওই সরকারিভাবে এগুলো আসছে না। বোঝা যাচ্ছে বেসরকারি, সরকারিভাবে আসলে মনে হয় দামে আরো ফারাক। জামাই ষষ্ঠী উপলক্ষে সবাই কিছু না কিছু নিবই।